সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে। আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন তখন তাকে পরীক্ষা করেন। আমরা তো দুর্বল, আমরা সঠিকভাবে আল্লাহর পরীক্ষায় পাশ করা আমাদের জন্য সহজ ব্যাপার না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা ছাড়া আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন, আমিন। ভূমিকম্প এটা পৃথিবীতে বিভিন্ন সময় হয়, অনেক সময় চন্দ্রগ্রহণ হয়, অনেক সময় সূর্যগ্রহণ হয়, ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো হয়ই। এগুলো সুন্নাতুল্লাহ ফিল আরদ বা জমিনে আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার নিয়ম। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হবে, এটা আল্লাহ সুন্নাহ। এই সমস্ত ঘটনার পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমা থাকে, কারণ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম। যার কারণে যত কিছু পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটান প্রত্যেকটা বিষয়ের পেছনে বহুবিধ বহুমুখী বহু রকমের হিকমত এবং রহস্য আল্লাহ তাআলার ইলমে অবশ্যই থাকে। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ। এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সবসময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে। শঙ্কা আসবে, ভয় হবে, ত্রাসের সৃষ্টি হবে, ক্ষুধা দেখা দিবে, দুর্ভিক্ষ অভাব অনটন দেখা দিতে পারে, জীবনহানি হতে পারে, সম্পদের হানি হতে পারে। এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন। এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই। এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে। অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল, আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন। এটা সব সময় হয় না, বরং আল্লাহ তাআলা অনেক সময় হ্যামার করেন, প্রেসার দেন, এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন, আল্লাহর পরীক্ষা করার কিছু নেই। তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে। ভাইরা আমার, আমরা এক সময় শুনতাম যে ইসলাম মেয়েদেরকে নিজেদের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আবৃত্তি করে রাখতে বলে। এটা মুসলিম নারীর সম্ভ্রান্তের ব্যাপার, এটা তার ইজ্জতের ব্যাপার। যে একজন মুসলিম নারী, একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, তার সৌন্দর্য এটা রাস্তাঘাটের মানুষ, পথে ঘাটের মানুষ দেখে দেখে মনে মনে তাকে নিয়ে জেনা করবে, কল্পনায় জল্পনায় তাকে নিয়ে বাজে চিন্তা করবে, নোংরা চিন্তা করবে। এটা করতে দিবে না একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী। এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, দিয়ে বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা। এই বিধান এই জন্যই দেওয়া হয়েছে যাতে চেনা যায়, বোঝা যায় এরা সাধারণ কোনো নারী না, এরা বাজারের মানুষ না, এরা ওই নারী যে নারীর ভিতরে আত্মসম্মান বোধ আছে, যে তার সৌন্দর্যকে রাস্তাঘাটে যেখানে সেখানে সবার সামনে বিলিয়ে বেরিয়ে সবাইকে তার সাথে মনে মনে কল্পনার জগতে জেনা করার সুযোগ করে দেয় না। এরকম সম্ভ্রান্ত নারী যে, এটা বোঝা যায় তার পর্দা দেখে। অথচ এই পর্দার বিধানের কথা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধানের কথা উলামা একরাম বলেছেন, আমরা যুগ যুগ ধরে শুনেছি
নানান খোঁচা মারা কথা, নানান আলটা মারা কথা, নানান উল্টাপাল্টা কথা। যেমন একটা কথা খুব বেশি আমাদের ইসলাম বিদ্বেষী ভাইয়েরা প্রায় বলেন পর্দাকে কেন্দ্র করে, যে চোখ মুখ এসব বন্ধ করে একটা নারী কিভাবে চলতে পারে, এটা নারীকে রীতিমতো আবদ্ধ করে ফেলা, এটা নারীর প্রতি অবিচার, এভাবে মানুষ চলতে পারে না। অনেকে বলতেন যে হুজুররা আপনারা ফতোয়া দেন মহিলাদেরকে পর্দা করার জন্য, এরকম বোরকা পরে নেকাব পরে সব বেঁধে হাতমোজা পামোজা মুখ ইত্যাদি সব বন্ধ করে একটু রাস্তাঘাটে চলে দেখেন দেখি, পারেন নাকি? জীবনেও পারবেন না। ফতোয়া দিয়ে শুধু মহিলাদের কষ্ট বাড়ান। নারীদের উদ্ধারকারী হিসাবে পরিচয় দানকারী আমাদের কিছু সেকুলার ভাইয়েরা, ইসলাম বিদ্বেষী ভাইয়েরা এ ধরনের কথা বলে ওরা আমাদেরকে খোঁচাখুচি সারা জীবন করছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কি আজীব কুদরত। করোনার সময় আমরা দেখলাম যে তারা একজন পর্দানসীন নারী যেভাবে পর্দা করে, একেবারে হাতের মধ্যে গ্লাভস, পায়ের মধ্যে মোজা, মাথা থেকে পা পর্যন্ত পুরাটা এমন গাউন তারা পরেছেন যে পর্দানসীন নারীও এরকম করে না। তাহলে যেটাকে তারা বলছেন অসম্ভব, এভাবে কি মানুষ চলতে পারে? আমরা দেখেছি এইভাবে গোটা পৃথিবী 2 বছর চলেছে। 2 বছর চলতে পারে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এমন কোন বিধান দেন না যেটা মানুষ দ্বারা পালন করা সম্ভব। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে। মোহতারাম হাজরিন, করোনা কত কিছু আমাদেরকে শিখিয়ে গেছে, সে বিষয়ে আলোচনা করা আজকে আমরা আলোচনার বিষয় না। কিন্তু করোনা চলে যাওয়ার পর আবার আমরা যেই সেই হয়ে গেছি, আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি। আজকের এই তুরস্ক এবং সিরিয়ার এই ভয়ঙ্কর যে ভূমিকম্পের ঘটনা ঘটলো, এই ঘটনা আমাদেরকে কত কিছু শিখিয়ে দিয়ে যায়। আমাদের যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করছি, তথ্য প্রযুক্তি গোটা পৃথিবীকে আজ কোথায় নিয়ে গেছে। আমাদের কিছু বন্ধু কোরআন এবং হাদিসকে, আল্লাহ তাআলার বিধানকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করান। অনেকে বিজ্ঞানের মিটার দিয়ে কোরআন হাদিসকে মাপেন, পরখ করেন, এরপরে বিজ্ঞানের মিটারের আলোকে কোরআনের এবং আল্লাহর দেয়া বিধানের যথার্থতা মূল্যায়ন করার চেষ্টা করেন। অথচ বিজ্ঞান এটা হলো ধারণা, আর কোরআন হলো মহাসত্য। আজ বিজ্ঞানের যে বিষয়ে প্রমাণিত হলো, যে সূত্র আজকে আবিষ্কৃত হলো, হয়তো একটা সময় এটা ভুল প্রমাণিত হবে, ভিন্ন কোনো সূত্র আবিষ্কৃত হবে, কিন্তু কোরআন যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এইটা অনন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে, অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তনের মধ্যে আসবে, বহুত চড়াই উতরায় যাবে, কিন্তু এটা যা আছে সেটাই থাকবে। আজকে আমরা দেখেছি কিভাবে তুরস্কে এক একটা ভবন, বিশাল বড় ভবন মুহূর্তের ভিতরে কিভাবে মাটির সাথে ধুলোর সাথে মিশে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে, একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য 1 মিনিট সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন, সূরা জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন যখন এই গোটা ধরা পৃষ্ঠ, এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে, মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাসরের ময়দানে একত্রিত হবে, কিভাবে গোটা পৃথিবীর এই সংসার ভেঙে শেষ হয়ে যাবে, ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান, এই সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে, আজকের এই ঘটনা দেখলে কিছুটা অনুমান করা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।